মাবহাস মানে কি বলেছিলাম? হ্যাঁ না, অধ্যায় বলিনি। অনুচ্ছেদ, অনুচ্ছেদ সব বলে গেছেন। বলেছিলাম বাব, অধ্যায়। ফাসল বলেছিলাম, হ্যাঁ কি পরিচ্ছদ বলেছিলাম। আর মাবহাস তার আন্ডারে, হ্যাঁ ওর চাইতে ছোট, সেটাকে বলেছিলাম অনুচ্ছেদ। দ্বিতীয় অনুচ্ছেদের বিষয়বস্তু হচ্ছে খাবরুল আহাদ, মানে খবরে ওয়াহিদ। আহাদ ওয়াহিদের জামা। তো আহাদ মানে একজন খবর দিয়েছে, এটা শাব্দিক অর্থ আর কি, যদিও সংজ্ঞা থেকে একজন না, একজন, দুইজন অথবা তিনজন, তিনের বেশি না, এটা হচ্ছে খবরে আহাদ। খবরে আহাদ তাহলে তিন রকমের। একজন একটা সংবাদ দিল, খবরে ওয়াহিদ, একজনের খবর। দুইজন খবর দিয়েছে, ওটাও খবরে ওয়াহিদ। তিনজন খবর দিয়েছে, খবরে ওয়াহিদ। এগুলোকে খবরে ওয়াহিদ বলে। চারজন যদি হয়ে যায়, বলছেন না খবরে ওয়াহিদ নয়, তখন মুতাওয়াতিরে চলে যাবে। কোন একটি সংবাদ দিচ্ছে, যে কোনো সংবাদ হোক, আমাদের বিষয়বস্তু হাদিস, সেজন্য তখন হাদিস আমরা ফিট করব। কিন্তু আর মুহাদ্দিসিনদের এগুলো পরিভাষা। কিন্তু এমনি একটা লোক কোনো একটা আপনাকে খবর পাঠালো, খবরটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, একজন খবর দিল, খবরে ওয়াহিদ। এই খবরটি 4-5 জন বলছে, না খবরে ওয়াহিদ নয়, তখন 4-5 জন 7 জনে বলছে, বিশ্বস্ত লোকেরা বলছে, তাহলে খবরে মুতাওয়াতির। অনেক লোকে খবর দিচ্ছে, তাহলে বিশ্বাস আরো গাঢ় হয়ে যাবে আপনার। খবরুল আহাদ প্রথম হচ্ছে আউয়ালান, 1 নম্বর মানে আউয়ালান, প্রথমত তারিফহু, তার সংজ্ঞা। তারিফ মানে আসলে তার পরিচয়। তারিফ আররাফা ইউআরিফু তারিফান মানে পরিচিতি দান করা, পরিচয় দেওয়া। আপনার পরিচয় কি ভাই, আমরা জিজ্ঞেস করি আজকাল ভদ্র ভাষা, আপনার নাম কিটা একটা অভদ্র ভাষা আজকাল বাংলা ভাষায়, না? বিশেষ করে বড় ব্যক্তি যদি হয়, কারণ অনেকে আবার জানেন না, বড় বিশিষ্ট ব্যক্তি মনে হচ্ছে যে আপনার চাইতে গণ্যমান্য ব্যক্তি, ভাই আপনার নাম কি, বা আপনার নাম কি, না আপনার পরিচয়টা জানলাম না, যে কত সুন্দর কথা। হ্যাঁ, আর এইটা আরেকটা খারাপ স্বভাব। ভাই কত বেতন পান, যদি দেখছে যে একটু আমরা চমড়া ডাক্তার লাগছে, ইঞ্জিনিয়ার লাগছে, বা বড় খুব একটু সুখী লাগছে, কত বেতন পান আপনি, অভদ্র অভদ্র প্রশ্ন। হ্যাঁ, বয়স জিজ্ঞেস করা ঠিক। হ্যাঁ, বিশেষ করে মেয়েদের, ছেলেদের অবশ্য করা উচিত নয়, কিন্তু মেয়েদের আরো আয়। কেন মেয়েদের বয়স জিজ্ঞেস করবেন? তো কারণ মেয়েদের বয়সটাকে আমাদের দেশে বেশি বাছাবাছি, 18-20-এর উপরে গেলেই ওকে 30 মনে করে বিয়ে শাদীর ক্ষেত্রে। তো এই জন্য বয়সটা এই ধরনের প্রশ্নগুলি করতে হয়নি। তারিফ মানে পরিচয়, আর রাফা ইউআরিফু তারিফান বাবে তাফঈলের মাসদার, পরিচয়। উর্দুতে বলে আপকা তাআরুফ কিয়া है, হ্যাঁ আপনার নাম কি, আপনার নাম কিয়া है না বলে আপকা তাআরুফ কিয়া है, আপনার পরিচয় কি ভাই। তারিফ ও তার সংজ্ঞা, বা সংজ্ঞা, ওকে বলি আমরা সংজ্ঞা। তো সংজ্ঞা 2 রকম হয়, একটা হচ্ছে শাব্দিক আর একটা পারিভাষিক। হ্যাঁ, শাব্দিক সংজ্ঞা হচ্ছে শাব্দিক অর্থ, অর্থের নাম হচ্ছে শাব্দিক সংজ্ঞা। হ্যাঁ, ডিকশনারি ভাষা, শাব্দিক বা আবিধানিক। লোগাতান যেটাকে বলে আরবিতে, লোগাত মানে ডিকশনারি, লোগাতান মানে আবিধানিক বা শাব্দিক অর্থ। আর ইস্তিলাহান মানে পারিভাষিক। ইস্তিলাহান মানে পারিভাষিক। কার পরিভাষায়? যে সাবজেক্ট চলছে, মনে রাখবেন, যে সাবজেক্ট আমাদের কিসের চলছে, হাদিসের, উসুলে হাদিস। সুতরাং হাদিসের পণ্ডিতদের পরিভাষায় তারা খবরে ওয়াহিদ কাকে বলেছেন, এটা সংজ্ঞা হবে। যখন ফিকহ পড়বো আর বলবো ইস্তিলাহান মানে পরিভাষায়, তো বলবো ফাকিহদের, ফুকাহায়ে কেরামদের পরিভাষায়। যখন তাফসীর পড়বো আর তাফসীরের কোনো কিছুর তারিফ সংজ্ঞা হবে, তখন বলবো তাফসীরকারদের, মুফাসসিরিনদের পরিভাষায়। যখন নাহু সার পড়বো, গ্রামার পড়বো, তখন যারা গ্রামারের বিদ্বান, যারা পণ্ডিত, তাদের পরিভাষায়, তাদের ইস্তিলাহে। শরীয়ত যখন পড়বো, এটা যদিও শরীয়তের একটা অংশ, কিন্তু মূল শরীয়ত না, শরীয়তের সহযোগী উসুলে হাদিস। কতগুলো জায়গায় ইস্তিলাহান শব্দটি না ব্যবহার করে আরবি কিতাবগুলিতে শারআন বলে। যেমন সালাত, সালাত মানে কি, নামাজ, তাই না? সালাতের একটা শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ আছে, আর একটা আছে পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থটাকে বলে শারআন, মানে শরীয়তের ভাষায়। শরীয়তের ভাষায় সালাত কাকে বলে? সালাত এমন একটি ইবাদতের নাম, যে ইবাদতটি তাকবীর দিয়ে শুরু হয় আর সালামে শেষ হয়, আর তাতে রয়েছে রুকু, সুজুদ, কিয়াম ইত্যাদি রয়েছে। বুঝা গেছে? সিয়াম কাকে বলে? শরীয়তের ভাষায় সিয়াম কাকে বলে? সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, আর শরীয়তের শারআন। তখন ইস্তিলাহান না বললে চলে, কারণ এগুলো শরীয়তের টার্ম। এগুলোতে শারআন কেন বলছে না? কারণ এটা মেন শরীয়ত না, এটা উসুলে হাদিসের কিতাব, মুহাদ্দিসিনদের তৈরি করা কায়দা কানুন। সুতরাং এখানে ইস্তিলাহান এই জন্য বলা হচ্ছে।
তাহলে ইস্তেলাহ শব্দটি একটু ব্যাপক আর শারআনটা একটু খাস, দুটি সংজ্ঞার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। কিন্তু যেগুলো শরীয়তি বিষয় হবে তখন বলবো শরীয়তের পরিভাষায় বলবো, আর এখানে বলবো যে হাদিসের পণ্ডিতদের পরিভাষায়, উসুলে হাদিসের পরিভাষায়। তারিফ তার পরিচিতি বা তার সংজ্ঞা। লোগাতান, আলিফ মানে ক, লোগাতান মানে আবিধানিক অর্থ। আল আহাদ জামু আহাদ, জামু আহাদ, সূক্ষ্ম হচ্ছে আহাদের জামা, ওয়াহিদের না। আমি প্রথম হঠাৎ করে বলেছিলাম বেমানাল ওয়াহিদ, কিন্তু ওয়াহিদের অর্থে। আহাদ কুল হু আল্লাহু আহাদ, আহাদ মানে ওয়াহিদ, আল্লাহ একই একক। যদিও ওয়াহিদ চাইতে আহাদে বেশি অর্থ আছে, এই জন্য আল্লাহ পাক আহাদ বলেছেন, আল্লাহ আহাদ, আল্লাহ ওয়াহিদ বলেননি। আর অর্থ আমরা আল্লাহ এক শুধু বলছেন, আল্লাহ একক বলছি, আহাদ। তো আহাদের জামা হচ্ছে আহাদ, জামু আহাদিন, আহাদের জামা। বেমানাল ওয়াহিদ, কিন্তু এই আহাদ ওয়াহিদের অর্থে রয়েছে। খাবরুল ওয়াহিদ, একজনের খবর। ওয়া খাবরুল ওয়াহিদ, খবরে ওয়াহিদ কাকে বলে? হুয়া মা ইয়ারবিহি শাখসুন ওয়াহিদ। শাব্দিক অর্থ হচ্ছে যে যেই ঘটনাটি বা যে বিষয়টি, যে হাদিসটি একজন ব্যক্তি বর্ণনা করে তাকে খবরে ওয়াহিদ বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম বহু ঘটনা হয়েছে। তাহবিলে কিবলা, কিবলার পরিবর্তনের ক্ষেত্রে কোবার মসজিদে ফজর নামাজে একজন লোক আসছে, আসার পরে দেখছে যে এরা বাইতুল মুকাদ্দাস সামনে করে এখনো নামাজ পড়তে আছে। আর গতকালকে ফজর, এটা গতকালকে জোহরে অথবা আসরে ওই কিবলাতেন মসজিদে কি হয়ে গেছে, তাও থাকে, তবু মানুষ গিয়ে হয়তো খবর দিয়ে দিতে পারবে এক আধ ঘন্টার মধ্যে। কিন্তু তখনকার জামানা, মদিনা ফাঁকা, মদিনা মানে মসজিদে নববী আজ যতদূর পর্যন্ত আছে অতটুকু মদিনা শহর। হ্যাঁ, ওখান থেকে কোবা খবর দেওয়ার মধ্যে কোনো লোকই হয়নি। দিন চলে গেছে, জোহর রে কিবলা পরিবর্তন হয়েছে মসজিদে কিবলা, তাই না? আসরে গিয়ে এর উপর আমল হয়েছে মসজিদে নববীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিব গেল, এশা গেল, ফজরে গিয়ে একটা লোক বলছে, আরে আপনারা এইভাবে নামাজ পড়ছেন এখনো বাইতুল মুকাদ্দাসকে সামনে করে? তার মানে কোন দিকে করে? এখান থেকে, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস কোন দিকে? হে আল্লাহ, বাইতুল মুকাদ্দাস মদিনা থেকে কোন দিকে? হ্যাঁ, উত্তর দিকে আসেন। কেমন করে পশ্চিম দিকে বলছেন? পশ্চিম দিকে তো লোহিত সাগর, এখান থেকেও নয়, এখান থেকে পশ্চিম দিকে না, সামদেশ নয়, জর্ডন, সিরিয়া, এগুলো পশ্চিম দিকে। এখানে পশ্চিম দিকে তো মক্কা, রিয়াজের পরে চলে যান ওইদিকে মক্কা, জিদ্দা। তো যাই হোক, দক্ষিণ দিকে মক্কা। তাহলে সাহাবাই কেরামরা কোন দিকে মুখ করে নামাজ পড়ছিলেন? বাইতুল মুকাদ্দাসের দিকে, মানে উত্তর দিকে মুখ করে নামাজ পড়ছিলেন। কোবার মসজিদে ফজর নামাজ একজন সাহাবী গিয়ে বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে নামাজের মধ্যে রুকু অবস্থায় তিনি কিবলা পরিবর্তন করেছেন, কিবলা এখন কাবা হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাস নয়। তখন তারা ওই একজনের খবরের উপর আস্থা করে সাথে সাথে ফিরে গেলেন কোন দিকে? কাবার দিকে। তাহলে উত্তর দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, এই দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজের অবস্থায় দক্ষিণ দিকে মুখ করে ফিরে গেলেন। খবরে ওয়াহিদ, খবরে ওয়াহিদের বেশ কিছু দলিল আছে নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় কবুল করে। সাহাবী একজন যে খবর দিয়েছেন কবুল করেছেন। তো এটা মুহাদ্দিসিনরা পেশ করছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ঘটনা ঘটেছে, এরকম বলছি। আরেকটা ঘটনা ঘটেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু তালহাকে যে যাও ঘোষণা করে দাও যে মদ হারাম হয়ে গেছে। মদিনার গলিতে গলিতে তিনি চিৎকার করে বলছেন আলা আন্নাল খামরা কাদ হুররিমাত, আন্নাল খামরা কাদ হুররিমাত। একজন লোক খবর দিচ্ছেন, বাড়িতে বাড়িতে আওয়াজ পৌঁছেছে, ধ্বনি পৌঁছেছে যে সারা মদ হারাম হয়ে গেছে, মদ হারাম হয়ে গেছে। সবাই শুনে সাথে সাথে মদের যত মটকা ছিল সবগুলিকে ভেঙে চুরমার করে দিলেন। তারা তো আপত্তি করেননি, যদি একজনের খবর কি বলছে না বলছেন, না মানবো না, দেখে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনে আসি ভালো করে, আরো দু চারজনের কথা শুনি। একজনের খবর গ্রহণ করেছে, তাহলে খবরে ওয়াহিদ যদি বিশ্বস্ত সূত্রে একজন লোক খবর দেয় তাহলে গ্রহণ যোগ্য। এগুলি হচ্ছে দলিল যে খবরে ওয়াহিদ গ্রহণ করা যাবে। আর আকীদা আমলের ক্ষেত্রে, মাসলা মাসাইলের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, কারণ মযহাবপন্থী মুকাল্লিদরা, আমাদের দেশীয় মুকাল্লিদরা পার্থক্য করেছে। তারা বলেছে যে আকীদার ক্ষেত্রে একজনের হাদিস চলবে না, বেশি হইতে হবে, খবরে মাশহুর হইতে হবে বা মুতাওয়াতির হইতে হবে। আর ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে চলতে পারে না, এরকম না, বিশ্বস্ত সূত্রে হাদিস বর্ণিত হয়েছে, সেকা বর্ণনাকারী, সুতরাং একজনের খবর হইলেও সেই হাদিস যেমন আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য, মাসলা মাসাইলের ক্ষেত্রে, তেমন আকীদা বিশ্বাসের ক্ষেত্রেও মকবুল, গ্রহণযোগ্য। তাহলে শাব্দিক অর্থ এটা হলো যে যেই হাদিসকে একজন বর্ণনা করে তাকে কি বলে? খবরুল ওয়াহিদ বা আল খবরুল ওয়াহিদ। খবরুল ওয়াহিদ একজনের খবর। বা খ ইস্তিলাহান,
হাদিসের পরিভাষায় বা মুহাদ্দিসিনদের পরিভাষায় হুয়া মা লাম ইয়াজমা শুরুতাল মুতাওয়াতির, খবরে আহাদ ওই সব হাদিসকে বলা হয় যাতে মুতাওয়াতিরের শর্তগুলি একত্রিত না হয়। মুতাওয়াতিরের শর্তগুলি পাওয়া যাচ্ছে না। মুতাওয়াতির কয়টি শর্ত পড়া হয়েছে মনে আছে? হ্যাঁ, আমি সবগুলি জিজ্ঞেস করছি না, 3টি না কয়টি, 4টি আছে দেখেন আবার। শুরুতহু, হ্যাঁ, আলিফ বা জিম দাল, 4টি শর্ত বলা হয়েছে। 4টি শর্ত, এই 4টি শর্তের 1টি 2টি 3টি অথবা সবগুলি শর্ত পাওয়া যাচ্ছে না। যদি শর্ত না পাওয়া যায় মুতাওয়াতিরের, তাহলে তার নিম্নে হয়ে গেল। তার নিম্নে যখন হলো তখন বাকিগুলি সবগুলি হচ্ছে খবরে আহাদ বা খবরে ওয়াহিদ। হুকমহু, এর হুকুম কি? ওখানে হুকুম বলা হয়েছে খবরে মুতাওয়াতিরের। খবরে মুতাওয়াতিরের হুকুম বলা হয়েছে যে নিশ্চিত সংবাদ তার দ্বারা পাওয়া যায়, যে ঘটনা একেবারে সত্য, মেয়া 10%। ইয়াকিন, ইলমে জরুরি, ওর অর্থ বলা হয়েছে ইলমুল ইয়াকিনি, ইলমে ইয়াকিন হাসিল হয় তার দ্বারা। এখানে কিন্তু একটু ভিন্ন বলা হচ্ছে, ইউফিদুল ইলমান নজরি। খবরে ওয়াহিদ দ্বারা যে ইলম হাসিল হয় সেটা চিন্তা বিবেচনা সাপেক্ষ। ইলমে নাজরি অর্থ, ইলমে নাজরি হয়েছে, জানা হয়েছে, কিন্তু এতে একটু গৌর ফিকির করা প্রয়োজন আছে। একজন লোক খবরটা দিল যে একটা ঘটনা ঘটেছে আজকে দাম্মামে অমুক জায়গায়, চট করে ইয়াকিন করে নিলাম একবারে 100% না, দেখতে হবে, খবর হতে পারে, দেখতে হবে খবরটি নাজরি। তো বিশ্বস্ত ব্যক্তি যদি হয় তাহলে ইয়াকিনের পর্যায়ে পৌঁছে যাবে হয়তো, কিন্তু তারপরে এটাকে এদের ভাষায়, উসুলিদের ভাষায়, যারা উসুল নিয়ে এইসব বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা ইলমে নজরি বলেছেন। ইলমে নজরি কাকে বলে? বলছে আই আল ইলম আল মুতাওয়াক্কিফ আলা নজরি ওয়াল ইস্তিদলাল। এমন জ্ঞান হাসিল হয় যেটা নির্ভরশীল, মুতাওয়াক্কিফ মানে নির্ভরশীল, আলা নজরে চিন্তার ওপর, এবং ইস্তিদলাল দলিল প্রমাণের ওপর। দেখি দলিল প্রমাণ কেমন লাগে এই লোকটির সম্পর্কে, অথবা আরো বিভিন্ন দিক রয়েছে, আগে পরে জেনে অবস্থাটা বুঝে ঘটনা সত্য কিনা। তাহলে নজর এবং ইস্তিদলালের উপর নির্ভরশীল, চিন্তা এবং দলিল প্রমাণের উপর নির্ভরশীল। হাজা ওয়ালি খবরিল আহাদ তাকসিমানি, বলছে এই তো হইলই, কিন্তু খবরে আহাদের আরো 2টি ভাগ রয়েছে, 2টি ভাগ রয়েছে, 2টি তাকসিম রয়েছে, 2 রকমের ভাগ রয়েছে। কুল্লু তাকসিম বেএতিবার, আর প্রত্যেকটি ভাগ এক একটি দিক দিয়ে করা হয়েছে। তাহলে খবরে আহাদের সাআযকুরু হাযাইনি তাকসিমাইনি ফিল ফাসলি সানি, দ্বিতীয় পরিচ্ছদে আমি কি করব? এই 2 ধরনের ভাগগুলি আমি উল্লেখ করব। সাআযকুরু হাযাইনি তাকসিমাইন, এই 2 রকমের ভাগ আমি উল্লেখ করব ফিল ফাসলি সানি, দ্বিতীয় পরিচ্ছদে ইনশাআল্লাহ তাআলা। আল ফাসলুস সানি, হ্যাঁ, দ্বিতীয় পরিচ্ছদ শুরু করছে, বলছে তাকসিমা খবরিল আহাদ, খবরে ওয়াহিদের ভাগ বা বিভাজন। অফিহে মাবহাসান, এতে 2টি অনুচ্ছেদ রয়েছে। আল মাবহাসুল আউয়াল, প্রথম অনুচ্ছেদ হচ্ছে তাকসিম ও খবরিল আহাদ বিনিসবতে ইলা আদাদে তুরুকিহি, খবরে ওয়াহিদের ভাগ তার সূত্রগুলির সংখ্যার দিকে লক্ষ্য করে। সূত্র, সনদ, তরক, তারিখের জামা, যে সনদগুলি রয়েছে, সূত্রগুলি রয়েছে, সেগুলির সংখ্যা কত? 1টি, 2টি, 3টি না তার বেশি। এই সনদের সংখ্যার দিকে লক্ষ্য করে একটি ভাগ, আর আরেকটি ভাগ, দ্বিতীয় ভাগ হচ্ছে আল মাবহাসুস সানি, দ্বিতীয় অনুচ্ছেদ তাকসিম ও খবরিল আহাদ বিনিসবতি ইলা কুওয়াতিহি ওয়া দাফিহি, খবরে ওয়াহিদের ভাগ তার শক্তি এবং শক্তিশালী হওয়া এবং দুর্বলতার দিকে লক্ষ্য করে। খবরে ওয়াহিদ, একজনের খবর, 2 জনের খবর, 3 জনের খবর, কিন্তু কেমন শক্তিশালী এই খবরটি, সংবাদটি। এখানে যতগুলি লোক আছেন সবার সংবাদ একই সমান নয়, কিন্তু এটা আপনারা অনুভব করছেন, ঠিক না? সবার সংবাদ একই রকমের নয়। এখানকার কেন, আপনার নিজের বাড়ির, আপনার 5 ভাই আছেন আর 5টা বউ আছে, সবার সংবাদ একরকম আপনার কাছে নির্ভরশীল, নির্ভরযোগ্য না? আপনি লোক হিসাবে পার্থক্য করছেন না, এ বলেছেন না, এই আজে বাজে কথা বলে না, বেশি মানে কথাবার্তা যা বলে খুব চিন্তা ভাবনা করে বলে, হিসাব করে বলে। আর একজন না, ও বেশি কথা বলে, এর বিশ্বাস নেই, ঠিক না? তো কুওয়াত এবং জাফ এই জন্য বলা হয়েছে। তো খবরে ওয়াহিদের ভাগ হয়েছে 2 রকম, একটা হচ্ছে যে সনদগুলি রয়েছে, সনদগুলির দিকে লক্ষ্য করে ভাগ করা হয়েছে,
আর আরেকটা ভাগ করা হয়েছে যে খবরে ওয়াহিদগুলি শক্তিশালী কেমন আর দুর্বলতার দিক দিয়ে কেমন, দুর্বল না শক্তিশালী, এই দিকে লক্ষ্য করে ভাগ করা হয়েছে। আর এই সবগুলি ভাগ আসছে। প্রথম অনুচ্ছেদে ভাগ রয়েছে তার সনদগুলির সংখ্যার দিকে লক্ষ্য করে খবরে ওয়াহিদের ভাগ। এখানে খবরের জায়গায় খায়রুল আহাদ করে দিয়েছে। আপনাদের কি আছে? তাকসিম ও খায়রুল আহাদ করে দিয়েছে না, খবর করেন এটা। আগে দেখেন, আগের গুলিতে খবর আছে, খবর, এটা খবর মানে হাদিস। খায়র আবার কি করে হবে? আমার এখানে বলেছে প্রথমখানে বলছে ইউকসাম খবরুল আহাদ বিন নিসবাতি ইলা আদাদের তুরুকিহি ইলা সালাসাতি আকসাম ওয়া হিয়া। বলছে খবরে ওয়াহিদকে ভাগ করা হয়েছে তার সনদগুলির সংখ্যার দিকে লক্ষ্য করে, বিন নিসবা মানে লক্ষ্য করে, ইলা সালাসাতি আকসাম তিন ভাগে ভাগ করা হয়েছে। ওয়া হিয়া তা হচ্ছে, এক নম্বর হচ্ছে আল মাশহুর, দুই নম্বর হচ্ছে আল আজিজ, তিন নম্বর হচ্ছে গরিব। মাশহুর, আজিজ, গরিব। তাহলে হাদিস টোটাল 4 ভাগে বিভক্ত হইল, মুতাওয়াতির, মাশহুর, আজিজ, গরিব। এইভাবে কোন কোন ওলামারা ভাগ করেছেন যে সমস্ত হাদিসকে আমরা 4 ভাগে ভাগ করব। আর কি এই কিতাবে ভাগ করা হয়েছে কিরকম? প্রথম ভাগ করা হয়েছে 2 ভাগে, একটা হচ্ছে খবরে মুতাওয়াতির আর খবরুল আহাদ। আর খবরে আহাদকে আবার 3 ভাগ করা হয়েছে, একই কথাই ঘুরে ফিরে। মাশহুর, আজিজ, গরিব। ওয়া সাআতাকাল্লামু আলা কুল্লি মিনহা বিমাতলাবিন মুস্তাকিল। আমি এর প্রত্যেকটির উপর কথা বলবো, মানে আলোচনা করব, প্রত্যেকটির উপর কথা বলবো বিমাতলাবিন মুস্তাকিল, বিশেষ বিশেষ কিসে? অনুচ্ছেদে বা পরিচ্ছেদে। মতলব ওই মাভাসের অর্থে রয়েছে, বিশেষ বিশেষ অনুচ্ছেদ বা পরিচ্ছেদে আমি কথা বলবো এসবের উপর। আল মাতলাবুল আওয়াল, প্রথম অনুচ্ছেদ হচ্ছে আল মাশহুর। মাশহুর শুরু করবে, তারপরে আজিজ হবে, তারপরে গরিব আসবে, বিস্তারিত আলোচনা। মাশহুরই অনেক দূর পর্যন্ত গিয়েছে, তারপরে আল মাতলাবুস সানি আজিজ, তারপরে গরিব। একটু বিস্তারিত পড়ার পরে আবার সার খোলাসা আপনারা মনে রাখবেন কি পড়া হয়েছে। প্রথম প্রাথমিক কিছু সংজ্ঞা পড়া হয়েছে, সংজ্ঞা পড়ার পরে হয়েছে হাদিসের ভাগ পড়া হয়েছে। হাদিসের ভাগ তো এই 4 প্রকারই টোটাল পড়া হইল, মুতাওয়াতির, মাশহুর, আজিজ, গরিব। মুতাওয়াতিরের সংজ্ঞা, শর্ত, হুকুম সবগুলি কিতাব লেখা হয়েছে, এর উপর এগুলি পড়া হয়েছে। মাশহুর, আজিজ, গরিব এই 3 প্রকারের সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ তাআলা আগামীতে হবে। তারিফ, সংজ্ঞা, শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ এবং কি বলছে পারিভাষিক অর্থ, এই সবগুলি ইনশাআল্লাহ আলোচনা হবে। এবং প্রত্যেকটির উদাহরণ আসবে, এক্সাম্পল আসবে হাদিসে, যে কোনগুলি মাশহুর হাদিস, কোনগুলি আজিজ হাদিস, কোনগুলি গরিব হাদিস। জি, এটাও ভাগ করা হয়েছে। হ্যাঁ, প্রথম ভাগ করেছে মকবুল, মারদুদ। কেন মারদুদ গুলো এগুলোর মধ্যে পড়বে না, মারদুদ মানে রিজেক্টেড যেগুলো, তাহলে মাশহুর, আজিজ, গরিবই নয়, মকবুলের আলোচনা চলছে। ঠিক।